হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আবারও পরের দিন। আর এখন হচ্ছে দুপুর। আজকেও খুব হাওয়া, আজকে রাতেও হয়তো খুব ঠান্ডা পড়বে। আর সোনামাকে ভাবছি যে কালকে স্নান করানো হয়নি, একটু গরম জল করে কিচ্ছু মানে জাস্ট ঝপাট করে একটু মাথায় জল দিয়ে মুছিয়ে দেবো। আর ওই যে এখানে সবাই রয়েছে, সোনামা আর ওর কাকাই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে খেলছে, আর ওই শিও চলে গেল। আর আজকে হচ্ছে আমাদের এসি সার্ভিস করাতে মানে এসছে, তোমার দাদাভাই বুক করেছিল, মানে সেকেন্ড সার্ভিস যেটা, থার্ড সার্ভিসটা আমাদের সামনে মানে এপ্রিল মাস অব্দি ডেট রয়েছে। তো থার্ড সার্ভিসটা আর কি পরে করালেও হবে, সেটাই আর কি ডিসকাস করছে যে কি করাবে। তোমার দাদাভাই ভাবছিল যে থার্ড সার্ভিসটা আগেই করে নেবে, যেহেতু সময় রয়েছে ওটা সেই জন্য পরে করবে। টুকি কে রে কে রে কে রে, কে আছে ভিতরে, কে আছে কে আছে কে আছে কে আছে কে? টুকি তুমি ব্ল্যাঙ্কেটের মধ্যে মাম্মা, টুকি পাক্কা পাক্কা। কালকে কি হয়েছিল মাম্মা? ফুটো করে দিয়েছিল তোমাকে, ব্যথা ব্যথা মনে আছে কিছু? সব ভুলে গেছিস তো। দাঁড়ামা জল নিয়ে আসে। তো এসি সার্ভিস নিয়ে কথা হচ্ছিল, তো আমি চাইছিলাম যে সেকেন্ড সার্ভিস আর থার্ড সার্ভিস দুটোই একবারে করে নেব, কারণ সেকেন্ড সার্ভিসে অতটাও বেশি কিছু হয় না, থার্ড সার্ভিসে পাম্প দিয়ে পরিষ্কার করা হবে। তো আমি চাইছিলাম সেটাই করতে। তো আজকে যেহেতু পাম্প আনেনি, তো তার জন্য কালকে আবার আসবে। এটার মধ্যে রয়েছে পেঁয়াজকুলি ভাজা আর সিমও সাথে, না একটু? হ্যাঁ, সিম পেঁয়াজকুলি ভাজা। আজকে দেখো রান্না হয়েছে আমাদের, এটা হচ্ছে শাকের ঝোল, অনেক শাক দিয়ে মা করেছে, সিম আলু পালং শাক, তার সঙ্গে দেখো আজকেও চিকেন হয়েছে, কারণ এত ভালো খেয়েছে সবাই কালকে। আমাদেরও খুব টেস্টি লেগেছে চিকেন আর পোলাও। কালকে মাংসটাও যেমন হয়েছিল, পোলাওটাও তেমন হয়েছিল, হেভি লেগেছিল খেতে। আর এখানে পোলাও দেখো এতটা রয়েছে, এখানেও কিছুটা রয়েছে। তো আমরা আজকেও চিকেন দিয়ে পোলাও দিয়ে খাবো। সোনামাকে স্নান টান করিয়ে তারপরে ঘুম পাড়ালাম, আর ও ঘুমিয়ে গেছে, তাই আমি এখন চলে আসলাম ওর জামা কাপড়গুলো কাচার জন্য। সবাই খাওয়া দাওয়া করছিল, আর ভাইয়ের খাওয়া আগে হয়ে গেছিলো, তাই ভাই ছিল ওর কাছে। আমি এখন এগুলো মিলতে আসলাম। সোনামার অনেক সক্স টক্স এগুলো সব কেচে দিয়েছি। আর ওদিকে না একজন কাকু এসেছিল বেডশিট নিয়ে, তো সেই বেডশিটগুলো আমি অবশ্য দেখিনি কোয়ালিটি কেমন, তো উনি যেরকম বাজেট বলছিল সেখানে মানে ভালো ভালো বাজার থেকেই পাওয়া যায়, তো সেই কারণে নিলাম না। তাও মার কাছ থেকেও একটু দেখিয়ে নিয়ে আসলো, তো আমরা কেউই নেইনি, কারণ 400-500 করে দাম বলছে, অথচ কোয়ালিটি অতটাও ভালো ছিল না, দেখে যেটা মনে হচ্ছিল আর কি। চলে আসলাম বেথো একটা কসমেটিক্সের দোকানে, কারণ কিছু জিনিস নেওয়ার ছিল। আর তারপরে চলে আসলাম এটিএমে, কারণ কিছু শপিং করার আছে, তাই টাকা তুলতে হবে। Please collect your card and wait for cash. Please collect your card and wait for cash. Please collect your cash. তারপর চলে আসলাম সিদ্ধেশ্বরীতে, আমাদের বেসরকারিতেই। আর এখান থেকে আমি কিছু শু দেখছিলাম, মানে কি ঘরে পরার জন্য, কারণ এখন প্রচণ্ড শীত, আর শীতের মধ্যে সবচেয়ে আগে ঠান্ডা হয় পা, কারণ যেহেতু সানের মেঝে, তাই তো তার জন্য ভাবলাম যে আমার আর পাপড়ির জন্য আর কি একটা উল টাইপের আর কি গরম শু নিয়ে নিই। এটা ঘরের মধ্যে পরা যাবে, ঘরে ইউজ করা যাবে। একটা আমার একটা আরও কিছু জিনিস কেনার ছিল, তো সেই জিনিসগুলো এখানে পাচ্ছিলাম না, কারণ যেটা আমি চাইছিলাম সেটা হচ্ছিল না, তাই শুধু জুতোটা নিয়েই বেরিয়ে গেলাম। এখন আছি বর্ণিতাইতে আমাদের এখানে, তো 2-3 দোকান ঘুরলাম, সোনামার এবং আমার কোনোটাই পেলাম না, দেখি এখানে পাওয়া যায় নাকি। চলো, তো আপাতত দেখলাম এখানে তো পেলাম না, দেখি নিচে গিয়ে নিচে পাই নাকি। সেকেন্ড ফ্লোরে এসেছিলাম, মানে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা হচ্ছে না, ভ্যারাইটিস রয়েছে অনেক রকম, বাট আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। চলো, আমি যেই ধরনের জিনিসটা খুঁজছিলাম সেটা অনেক দোকানেই খুঁজলাম, পেলাম না, বাট কমল কালেকশনে সেটা পেয়ে গেছি, তো সেখান থেকে এটা নিয়ে নিলাম। তো চলো এখন যাব অ্যাপেলো ফার্মেসিতে। তো এখান থেকে সোনামার কিছু খাবার নেওয়ার আছে, আর একটা ওষুধও নেওয়ার আছে। তো চলো দেখি, পাপড়ি তো আমাকে বলে দিয়েছে, বাট আমি জানি না বুঝতে পারবো কিনা। পাপড়ি থাকলে ভালো হতো, ও ঠিক করে দেখে নিতে পারতো। তো তারপরে ওকে ফোন করলাম, ফোন করার পরে ও বললো যে এইটাই, মানে যেটা আগের বার নিয়েছিলাম সেটাই নিয়ে আসো, ওটাই ভালো হবে সব থেকে। তো তার জন্য আমি নিয়ে নিলাম হুইট অ্যাপেল চেরিটাই। পাপড়ি বলেছিল যদি গমের সাথে সবজির কিছু পাও ভেজিটেবলের, তাহলে সেটা নিয়ে নিতে। সেটা ছিল, বাট সেটা 18 মাস থেকে 24 মাস পর্যন্ত, বা ওর এইজের থেকে অনেক বেশি ছিল, তো তাই এটা নিলাম। আর আমার কেনাকাটা তো একদম কমপ্লিট। তো চলো চলে যায় এখন বাড়িতে। এই দেখো আজকে হচ্ছে পিঠে পুলি, আর আজকে যা ঠান্ডা পড়েছে বিশাল। আর এই যে বানাচ্ছে দিদা স্পেশাল পিঠে, দিদার হাতের।
যেমন সুন্দর দিদা তেমন সুন্দর পিঠে। এই দেখো এখানে রয়েছে মা আর সোনামা আর পাপড়ি, আর এখানে এখন সোনামার খাবার রেডি হচ্ছে। সোনামাকে কি খাওয়াবে এখন? এই তো রুটি খাওয়াবো, দুধ রুটি, সারালাক খাওয়াবো। সারালাক গমের। এটা কি শেষ? প্রায়। ও আমি নিয়ে এসেছি আজকে আবার। ও মামা হয়ে যায় করছে দুষ্টু। কালকে এই সময় কি হচ্ছিল? ও মামা মনে আছে কালকে? মাসিমণিদের বলে দাও কালকে কি মনে আছে তোমার কি হয়েছিল? ধরে রাখা যায় না। কালকে আর দুষ্টু ছিল না, তারপরে কি রে এই যে বললো কি রে নি নি কি দুষ্টু করছিস নি 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 নি। আচ্ছা বাজাও বাজাও বাজনা বাজাও। বাজাও মামা বাজাও, ওটা বাজাও। বাজাও হ্যাঁ বাজাও 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 বাজাও। বাজাও। এই দেখো সোনামা বাজাচ্ছে। মারবো ও ঠাম্মিকে মারলে পরে মাসি মাকে হচ্ছে কি করছিল, হাত টিপে দিচ্ছিল, ম্যাসাজ করে দিচ্ছে। মা হচ্ছে আদর্শনীকে কোলে নিয়ে রয়েছে আর মাসি মায়ের হাত টিপে দিচ্ছিল, ডান হাতটা এরকম করে ম্যাসাজ করে দিচ্ছে। আর ওর ওটা মনে হয়েছে যে ঠাম্মিকে মারছে আর করে না ওরকম করছে, কান্না করে দিয়েছে। তারপর টেনে টেনে সরিয়ে দিচ্ছে। মাসির হাত এরকম করে ধরে, আমার হাত এরকম ধরে, এরকম করে ধরে যাতে আর না করে, কাঁদছে, আবার কান্না করছে, আবার মাসিকে ভয় দেখাচ্ছে, গরম দিচ্ছে, আর মাসির হাত এরকম করে ঠেলা দিয়ে করে যাচ্ছে। তাই মামা মারছে কেন ঠাম্মিকে এরকম? তাই মামা ধরবো। আমি বলছি চলো চলো আমরা ওইদিকে যাই, আর পিছন পিছন আবার আসছে আর রেগে গেছে, গরম দিচ্ছে, আবার আসে কেন? সোনামা এখন কিন্তু অনেক কিছু বোঝে, অনেক বোঝে, খুব কষ্ট, রাগ, ওকে বকে কথা বললে, ওকে হেসে কথা বললে, মানে কষ্ট, মানে সবকিছুই ও বোঝে। ওরে বাবা কি লোক দেখি মামা, এটা কি ওয়াক? কি ছোট্ট মানুষের ছোট্ট ওয়াক? এটা কেন হলো? করো তো দেখি, করো। কোনো কিছু খেলনা ঠেলনা ওকে তো সবসময় মুখে দিতে মানে আটকাই, নিজেই দেবে আবার দেবে করছিল আবার। ঠিক আছে সোনামা এখন খাবে, সোনামা এখন খাবে হচ্ছে কি দেওয়া, গম, আপেল, চেরি। হ্যাঁ চলো গল্প করতে করতে অনেক বেজে গেছে, এখন আমরা রাতের খাবার খাবো একে একে, ধাপে ধাপে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। এখন ঐশী বুনু খাবে আর আমি খাবো। মাসিও বসবা তো পরে? তো এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে গরম মুসুর ডাল আর মাংসের তরকারি, শাকের ঝোল, এগুলো সব দুপুরের খাবার টাবার রয়েছে। তাছাড়াও রয়েছে গরম ভাত, পেঁয়াজ কলি ভাজা, সাঁচের পিঠে, এগুলো শুকনো, আর এখানে রয়েছে ভেজানো পিঠে, দিদার হাতের পিঠে, গুড় দেওয়া। তাও চলো এখন খাওয়া দাওয়া করে আসলাম আর পিঠেও খেয়েছি। ভেবেছিলাম একটু পরে খাবো, ভাত টাত খাওয়ার পরে পিঠে খেলাম, ওই জন্য খাওয়াটা একটু বেশি বেশি লাগছে। তো মোটামুটি অর্ধেক মানুষ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনো কিছু জন বাকি আছে, 2-3 জন। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বাজারে গেছিল, অনেক দরকার ছিল, তার সঙ্গে কিছু কেনার ছিল, তো সেগুলো কিনতে গেছিল। সোনামার খাবার একটা কিনতে গেছিল, আরো ওর একটা প্রয়োজনীয় জিনিস, তার সঙ্গে আরো কিছু এক্সট্রা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে? কথা না বলি। তো প্রথমে কি দেখো? প্রথমে দেখা একটা কিছু দেখালো, এটা দেখো প্রথমে, এটাই দেখো। প্রথমে দেখাই অ্যাপেলো ফার্মেসি, অ্যাপেলো থেকে মাম্মার জন্য সারালাক, যেটা এর আগে এনেছিলাম সেটাই। তো এটাই নিয়ে এসেছি, যেটা সোনামা এর আগে খেয়েছিল ওইটাই আর কি, যেহেতু দিনের বেলা চালেরটা খাওয়াই তাই সেই কারণে। তো এই হচ্ছে সেই সারালাকটা। আর সোনামার জন্য একটা ভিটামিন D3, দুদিন হলো শেষ হয়ে গেছিল, তো এই আর কি, এগুলো অ্যাপেলের থেকে নিয়েছি দুটো। চলো তারপরে দেখাই। তারপরে চলে আসলো এই প্যাকেটটা, এটার মধ্যে রয়েছে এই প্যাকেটটা, এটার মধ্যে রয়েছে ইনার লাক্স উল ইনারওয়্যার। আজকে আমার মামা কি করছে? আমার মামা আর আমি এটা অনেক জায়গায় খুঁজেছি, পাইনি, সব জায়গায় পাচ্ছি অন্য কালার পাচ্ছি, বাট ব্ল্যাকটা কোথাও পাচ্ছি না। গ্রে কালার, গ্রে কালার, এটাই ব্ল্যাক। এটা ভালো হয়েছে, আমাকেও কিনে দিবা। হ্যাঁ এগুলো পরে বিরাট আরাম, জাস্ট অসাধারণ। এত বড়, তাই হচ্ছিল না?
এটাই একদম পারফেক্ট হয়েছে। এখন তো সোনামা ফিডিং করে ওই জন্য প্রবলেম। আমাকে আর 1 বছর পরে কিনে দিবা। ইয়েটা জকির খুঁজছিলাম, জকিটা পেলাম না। কোথায় এমনি এই কালারই পাচ্ছি না। এই যথেষ্ট, অত আর এই কি হবে। কিন্তু সত্যি এটা পরে যা আরাম, যেটুকু দরকার এটা মেটেরিয়ালটা ধরে বোঝা যাচ্ছে সেইটুকুর জন্য এটা পরে যা আরাম তুমি জাস্ট ধারণা করতে পারবে না। তো এই ছিল ইনার। ওর একটা ইনার ছিল, ওটা একটু ওর ছোট ছোট, মানে আগে যেটা কি ইউজ করতো এখন মানে মোটা হয়ে গেছে, তো তাই ওটা। আর আমার না একটা জিনিস কি বলতো, আমার খুব বেশি জিনিস পরে, অনেকে দেখি 3-4টে করে জিনিস পরে, আমার ওই 3-4টে জিনিস ভালো লাগে না, বিশাল আনকমন। আমার একটা জিনিস পরবো, তারপর একটা মোটা জিনিস পরবো, তাতে যেন এমন কিছু পরবো যাতে আরাম হবে, গরম হবে, সেটাই। ওটার মধ্যে আরো জিনিস রয়েছে। আর এটার মধ্যে রয়েছে কিছু শীতের জিনিস, সেটা হচ্ছে জ্যাক অলিভ অয়েল, বডি অয়েল, আর বলেছিলাম আমার জন্য একটা লিপ বাম নিয়ে এসো। ব্লু হেভেনের এই লিপ বামটা নিয়ে এসেছি। জানি না, আমি তো আইডিয়া করে নিয়ে এসেছি। ইটস ওকে, সবই ঠিক আছে। তো আর এগুলো কি নিচ্ছো? এটা তো বিশাল আরামদায়ক একটা জিনিস। শু ঘরে পরার জন্য খুবই আরামদায়ক, খুবই দরকারি ছিল। এত ঠান্ডা পড়ছে 2 দিন ধরে, আর শুধু ঠান্ডার জন্যই না, ঘরের মেঝে তো শীতকালে প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে, এই ঠান্ডার থেকেও ঠান্ডা লেগে যায়। তো ঘরের মধ্যে যখন আমরা হাঁটাহাঁটি করি, রান্না বান্না, পাটা পুরো বরফ হয়ে থাকে, বরফের মতন হয়ে থাকে, আর মানে ঘরে পা দিলেই মানে ইয়ে লাগে, ওই জন্য 2 জোড়া চপ্পল আর কি। তো এটা হচ্ছে আমার জন্য, আর এটা হচ্ছে পাপটির জন্য, আর হেভি আরাম। রাত্রেবেলা ধরো কাজও করে, ওইটা সব আমি বলি কষ্ট হয় কোন সময়টা, আমি যখন এখানটা ল্যাপটপে বসে কাজ করি তখন আমার পায়ের পাতা, পায়ের ইয়ে পর্যন্ত পুরো জ্বলে যায়। আর একটা দিন খুব কষ্ট হয় যখন যখন ভিডিও শুট করে আমরা বাইরে রান্নার ভিডিও করি, রাত অনেক রাত হয়ে যায় প্রমোশনের শুটের সময়, ওই সময়টা হেভি কষ্ট হয়। ধরো যে এমনি জুতো সেগুলো তো বাইরে পড়ে যায়, সেগুলো পরে তো ঘর দিয়ে হাঁটাহাঁটি করা যায় না, আর বাইরে জুতো তো বাইরেরই, এগুলো ঘরেই থাকবে শুধু। সেই জন্য আর কি চপ্পল যে পরবো। হ্যাঁ, আর একটা অপশন মোজা। ওই ঘর থেকে এই ঘরে এসে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না আমি কোথায় কি রেখেছি। মোজা কেনা, মোজাতে কাজ হয় না, আর এটা আরামদায়ক একটা জিনিস। মানে মোজা তো পাতলা, অতক্ষণ থাকলে মোজাটাও ঠান্ডা বরফ হয়ে যাবে। আর এটা পরে থাকলে একটু মোটা ইয়ে। শুটে আমাদের প্রমোশনের শুটের জন্য রাত্রেবেলা সে কতক্ষণ ধরে মেঝের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঠান্ডা বরফ হয়ে যায় পা, সেই অবস্থাতেও মানে ইয়ে করতে হয়। দিয়ে এটা পরি, পায়ের সাইজ ঠিক হবে তো? দেখো পরে, ঠিক না হলেও এগুলো জাস্ট কি হয়ে গেছে, দেখো পারফেক্ট না? হ্যাঁ, ও এটা বাঁধা তো, দেখো। ওয়াও ওয়াও, পুরো পারফেক্টই এনেছে। আর এগুলো একটু মানে বড় বড় হলে অসুবিধা নেই। এখন মানে আবার আমরা এসে বাইরে গেলে বা খাওয়া দাওয়া করে আসলে হাত পা এত ঠান্ডা হয়, তারপরে আমরা গ্যাস জ্বালিয়ে হাত পা গরম করি, হেয়ার ড্রায়ার দিয়ে হাত পা গরম করি, নইলে সোনামাকে ধরতেও পারি না, দুজনাকেই তাই করতে হয়। অ্যাটলিস্ট পাটা এখন আর গরম করতে হবে না, হাতটা। মামা তুমি বড় হও, তারপরে তোমাকে দেবো। মামার আছে তো, এর থেকেও নরম আছে আমার মামার। হ্যাঁ, কিন্তু তুমি তখন হাতি হাতি করতে পারো না। মামার ওসব কোনো ইন্টারেস্ট নেই, ও কি নিয়ে খেলছে এগুলো। ও সবসময় এই জিনিসগুলোর প্রতি ভীষণ আকর্ষণ। কুকার থেকে ওই জামার পিছনে থাকে ওইগুলো বের করে, কোন চেয়ারের স্টিকার, দাম লেখা রয়েছে, কি ব্র্যান্ড রয়েছে। ও আজকে মার যে ভয়টা ছিল সেটা আজকে সত্যি হয়েছে। মার গালে একটা তিল আছে, ওটা খুঁটাখুটি শুরু করে আজকে থেকে শুরু হয়েছে প্রথম। আর ওর নখ এরম এরম করে, বাবার বাবা আঙুল বিশাল তীক্ষ্ণ। ওটা তো নোংরা চপ্পল, তুমি ধরেছো এটা? ছি ছি ছি, ছাড়ো ছাড়ো। নতুন অবশ্য, তবুও তোমাকে বাইরের জিনিস তোমার এখন ধরা যাবে না। তুমি এখন অনেক ছোট বেবি, তুমি একটু বড় হবে তারপরে তুমি এগুলো ধরতে পারবে। না মাম্মা, ওগুলো তোমার ধরতে হবে না শোনা। তো চলো, গুড নাইট। আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। জানি না ভিডিওটা কন্টিনিউ হবে কিনা, নাকি এখানে এন্ড হলো? এখানে এন্ড হলো। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। আমি আর মাম্মা এখন ঘুমাবো, বাবা এখন বিছানা করবে। কি মজা, হাসলোই না।